আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। وقد قال الله تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও সমস্ত স্তুতিবাদ সে আল্লাহ তাবারক তাআলার জন্যে, যিনি আমাদেরকে এই মহতে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম শান্তি ধর্মতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত রোজাদার ভাই বন্ধুগণ, আজকে আমরা রমজান মাসের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। মাত্র আর কয়টা দিন বাকি আছে, হয় 4 অথবা 3 অথবা 4। তো এখন আমাদের সব শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমাদের কাউন্টডাউন করার সময়, হিসাব নিকাশ করার সময়, যে আমি কতটুকু সঞ্চয় করতে পারলাম নাকি এখন আমার কাছে সঞ্চয় করতে পারিনি, এখনও বাকি আছে। তো যারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাদের আরও চেষ্টা করা উচিত যে বাকি যে কয়টা দিন আছে ইনশাল্লাহ আরও বেশি সঞ্চয় করব। আর যারা হয়তো আমরা অবহেলার মধ্যে ছিলাম বা হয়তো গাফেল ছিলাম, হয়তো সেভাবে উপার্জন করতে পারা যায়নি বা সঞ্চয় করতে পারা যায় নাই, তারা এখনও কয়েকদিন সময় আছে। খুব চেষ্টা করতে হবে যে ইনশাআল্লাহ যাতে করে আমি আরও নেকি উপার্জন করতে পারি। তো ভাইরা আমরা বানি আদম, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত। আমাদের বয়স কম, কিন্তু আমাদের সুযোগ সুবিধা বেশি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আর যাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 184 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আজকে আমাদের কয়েকটি বিষয়ের মধ্যে 1 নম্বর যেটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে, তারপরে তাওবা সম্পর্কে, তারপরে ফিতরা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো যেটা হচ্ছে, যেহেতু আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার বয়স কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের সামনে আলোচনা করছিলেন যে আগের উম্মতেরা কথা বলেন না, হ্যাঁ আপনাদের সামনে খাওয়া দাওয়া চলে আসবে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া আগের যারা উম্মত ছিল তাদের বয়স এত ছিল এরকম অনেক বয়স বলা হয়েছে। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমাদের তো বয়স অনেক কম, তাহলে আমরা তো আমাদের চাইতে তারা তো সব বেশি নেকি নিয়ে যাবে, তারা তো বেশি উপার্জন করে ফেলবে। এই পরিপ্রেক্ষিতে তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন একটি বরকতপূর্ণ রজনীর মধ্যে। সেই রজনীটা কখন কি জানান? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটি হচ্ছে এমন একটি মাস যেটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। তাহলে আগের মানুষ যদি 1000 মাস যদি বেঁচে থেকে যে আমল করতে পারবে, আমরা যদি লাইলাতুল কদরটাকে পাই তাহলে আমরা কিন্তু তাদের চাইতে বেশি এগিয়ে যাব। কারণ 1000 মাসের চাইতে এর সব বা এর সুযোগ কিন্তু বেশি। অনেকে আমরা আছি যে আমরা 83-84 বছর বাঁচিই না, কিন্তু অথচ একদিন যদি আমরা ইবাদত করতে পারি সেভাবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মিলিয়ে দেয় লাইলাতুল কদরটি, তাহলে 84 বছর যারা বয়স পাবে, 83 বছর যারা বয়স পাবে, তাদের চাইতে কিন্তু আমাদের আমল কিন্তু বেশি হয়ে যাবে। লাইলাতুল কদরটি কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে লাইলাতুল কদরটি হচ্ছে ইলতামিসুহা
ফিল বিত্রিল আশরিল আওয়াখির মির রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরটাকে অন্বেষণ করো। তাহলে এর মধ্যে আগে আমাদের কিন্তু চলে গেছে, এখন আমাদের বাকি আছে 27 তারিখ এবং 29 তারিখ। এরকম অনেক সময় আমাদের সুযোগ আসে না যে চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই, কিন্তু বাকি আছে আর অল্প কাজে এই সময়টুকুর মধ্যে দৌড়ঝাঁপ করে যতটুকু করার আমরা করে নেব। তাহলে এখন কিন্তু আমাদের সেই সুযোগটা কিন্তু আসছে, এখনও আছে। যার কারণে যদি আমরা যে বলে আসলাম একটু আগে যে আগে যদি আমরা কেউ গাফেল থাকি বা খেয়াল করি নাই বা হয়তো আমরা সুযোগ পাই নাই, তাহলে এখনও আমাদের 2টা দিন সুযোগ আছে, চেষ্টা করতে হবে। তাহলে সেখানে হচ্ছে কি যে যদিও আমাদের সমাজে বা আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমরা মনে করি লাইলাতুল কদর মানে মনে হয় যে 27 তারিখ, অথচ আল্লাহ রাসূল বলছেন কি ইলতামিসুহা ফিল বিত্রিল আশরিল আওয়াখির মির রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে অন্বেষণ করো। তাহলে একদিন যদি কেউ আমরা নির্ধারণ করে অন্বেষণ করি, তাহলে হতে পারে যে আমাদের থেকে লাইলাতুল কদরটা চলে যেতে পারে, কারণ আগেও যেতে পারে। আর যদি আমরা প্রতিটি দিনে যদি আমরা জাগি অথবা প্রতিটি বেজোড় রাত্রে যদি আমরা জাগি বা সেভাবে আমল করি, তাহলে আমাদের থেকে ছুটে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। অতএব আমরা চেষ্টা তো করছি, কিন্তু বিশেষ করে এই প্রতিটি রমজান মাসের প্রতিটি বেজোড় রাত্রিতে আমরা সেটিকে অন্বেষণ করব। এখন অন্বেষণ করা মানে কি বসে বসে কি আমরা কি গল্প গুজব করা বা অন্য কথা বলা, না, এরকম নয়। বরং আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। রমজান মাসটা হচ্ছে কোরআন কারীমের মাস। রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা এবং বেশি বেশি দোয়া দুরুদ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করা। হাদিসের মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি রমজান মাসে লাইলাতুল কদরকে যদি আমি পাই, তাহলে আমি কি দোয়া করব? লাইলাতুল কদরকে যদি আমি পাই, তাহলে আমি কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে লাইলাতুল কদরের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী হচ্ছে তিনি ক্ষমাকারী, এবং বলা হচ্ছে তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ক্ষমা করা কাজটাকে তুমি পছন্দ করো। অতএব ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আর কি বলবেন? যে তুমি ক্ষমাকারী এবং তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আল্লাহ তোমার কাছে, একমাত্র তোমার কাছে আমি প্রার্থনা করছি, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, গুনাহগুলোকে ক্ষমা করে দাও। তো আমরা যদি গুনাহগুলোকে ক্ষমা করে নিতেই পারি, তাহলে সেটাই হচ্ছে আমরা সফল কামী। কারণ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিম্বারে উঠছিলেন, খুতবা দেওয়ার সময় মিম্বারে উঠছিলেন। তিনি আগে কোনো কথা নয়, পরে কোনো কথা নয়, তিনি বলতেছেন আমিন, আবার বলতেছেন আমিন, আবার বলতেছেন আমিন। পরে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমরা তো অনেক সময় তো আপনার সামনে খুতবাতে থেকেছি, কিন্তু এরকম তো বলতে দেখি নাই, কিন্তু আপনি আমিন আমিন বললেন 3 বার, কে জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এসে এখন তিনি বললেন যে যারা রমজান মাসকে পেল অথচ তারা তাদের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বলছি আমিন। যারা তাদের পিতামাতাকে পেল অথচ তারা জান্নাতে যাওয়ার পথকে সুগম করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বলছি আমিন। যারা আমার নামকে শ্রবণ করার পরে আমার প্রতি দুরূদ পাঠ করলো না, তারা ধ্বংস হোক, তাদের সেখানে বলেছে আমিন। তাহলে কয়টা বিষয় বললেন? 3টে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে শ্রবণ করা হলো, শ্রবণ করার পরে যদি আমরা দুরূদ না পড়ি, অনেক সময় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা বলি আমরা, কিন্তু আমরা কেউ কিছু বলি না। তখন আমাদের বলা উচিত কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে যারা এই সুযোগ পেল অথচ বলল না, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলবেন না, তাদের কি হতে পারে? আরেকটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম বললেন যারা তাদের পিতামাতাকে জীবদ্দশায় পেল এবং তারা তাদের সেবা করার মাধ্যমে, খেদমত করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। আমি বলছি আমিন। তাহলে আজকাল আমাদের সমাজে আমাদের বাবা মা আছে না, অনেকের বাবা মা আছে, কিন্তু আজকাল আমরা বাবা মায়ের সাথে যোগাযোগ রাখি না, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করি না, সদাচরণ করি না, বাবা মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি না। এরকম করলে কি জান্নাতের পথকে সুগম করে নিতে পারবো না। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে এসে বলছেন কি, ফালা তাকুল লাহুমা উফ, তাদের ব্যাপারে তোমরা মানে মনে কষ্ট নিয়ে কোনো কাজ হয়তো আমরা এমনও আছি, কিন্তু আমরা
যে অনেক সময় আছে বাবা মায়ের কাজটা করি, বাট করতে গিয়ে আমরা মনে কষ্ট নিয়ে করি। তখন আমরা বলি কি দূর, মানে কি এই যে কথাটা আমি বললাম, কাজটা আমি করতে গেলাম ঠিকই, কিন্তু আমি যে মনে পছন্দ করলাম না, এটাই কিন্তু বলা হয়েছে বলা তা করলাম উফ। তোমরা উফ কথাটি বলতে পারবে না। আপনার বাবার কোনো কাজ পছন্দ হচ্ছে না, বাবার কোনো কাজ আপনার কাছে ভালো লাগছে না, কিন্তু আপনি পছন্দ না করেন, কিন্তু সরাসরি আপনি কষ্ট দিতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না, আপনাকে তার সেবা করতেই হবে। আজকাল অনেক সময় কিন্তু আমরা মনে করি যে আমার বউ আমার মায়ের খেদমত করবে, বা আমার বউ আমার বাপের খেদমত করবে। আপনার বউ আপনার খেদমত করতে সেটা বাধ্য নয়, আপনি বাধ্য। আপনি সন্তান হিসাবে আপনি আপনার পিতামাতা খেদমত করতে বাধ্য। উনি যদি করে তো আলহামদুলিল্লাহ ভালো, উনি যদি করে তো আলহামদুলিল্লাহ ভালো, সে আপনার চাকরানি নয়, ঠিক আছে। কিন্তু যদি উনি করে তো আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য দোয়া করবেন, তাকে আপনার তার উপঢৌকন দিবেন, বা তাকে তার জন্য ই করবেন। কিন্তু বাধ্য হলেন আমি এবং আপনি হলাম ছেলে মেয়ে, আমরা হলাম আমাদের পিতামাতার সেবা করতে বাধ্য। যার কারণে অনেক সময়, বিশেষ করে আমরা অনেক সময় দেখি, আর যারা পিতামাতা আপনারা আছেন, আপনাদের জন্যও কর্তব্য আছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করবেন। কারণ আপনার এখানে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনি, আর আপনার বাবা জমি জমা করে দিল সব অন্যের নামে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক সময় প্রবাসীদের ক্ষেত্রে আমরা দেখি যে এখান থেকে আপনি বাড়ি করলেন, বাড়ি করে পরে আপনি আপনার বউকে নিয়ে আর আপনার বাড়িতে উঠতে পারেন না। কি হয়েছে? আপনার বাবা অন্য ছেলেদেরকে দিয়ে দিয়েছে। তাহলে বাবা মায়েরও কর্তব্য যে তারা তাদের সন্তানদের প্রতি ইনসাফ করবে, আর যখন তারা ইনসাফ করবে তখন এই সমস্ত বিবাদ বা এই সমস্ত ইগুলো আসবে না। কিন্তু বাবা মা যদি তারপরে অন্যায়ও করে, তাহলেও সে অন্যায়ের প্রতিবাদ ওইভাবে আপনি করতে পারবেন না। তাকে বুঝাইতে হবে, তাকে সঠিক পথে বলতে হবে, বা বাবাকে বলতে হবে এইভাবে হবে, কিন্তু তার সাথে উচ্চবাচ্য করে আপনি তার সাথে, যেমন অনেক সময় দেখা যায় মাঝে মাঝে যে বাবাকে গাছে বাঁধে পিটতেছে, না, এটা আপনার জন্য চলবে না। কারণ আপনি দুনিয়াতে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে নিয়ে আসবে, কিন্তু আপনি দুনিয়াতে আসার জন্য মাধ্যম হলো কি আপনার পিতামাতা। অতএব তারা যাই করুক, আপনি ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তুমি তাদের ব্যাপারে কোনো ক্ষেত্রে উফ কথাটা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে শাসন করতে পারবেন না, তাদেরকে ডাঁটতে পারবেন না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে সঠিক সৎ কথা, ভালো কথা তাদেরকে বলতে হবে। অতএব আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, আমরা আমাদের পিতামাতার সাথে হয়তো খারাপ ব্যবহার করি। কখনো এটা করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় বলছেন যে তারা ধ্বংস হোক। তাহলে আল্লাহ রসুল সাল্লাম বললেন আমিন। তারা কারা? যারা তাদের পিতামাতাকে পেল অথচ জান্নাতে যাওয়ার মতো পথকে তারা সুগম করে নিতে পারলো না। তাহলে আমরা পিতামাতাকে পাওয়ার পরেও যদি আমরা সেরকম ব্যবস্থা করে না নিতে পারি, তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য না করতে পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এবং এই জন্য পিতামাতা যারা আছেন তাদের কথা বলা হয়েছে যে পিতামাতা দোয়া করলে, তাদের সন্তানদের ক্ষেত্রে দোয়া করলে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য কোনো পর্দা থাকে না। কাজে আপনারা যারা পিতামাতা আছেন, তারাও আপনাদের সন্তানদের জন্য কখনোই বদদোয়া করবেন না, কখনোই বদদোয়া করবেন না। আপনার সাথে যতই তারা দুর্ব্যবহার করুক, আপনি তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন, সঠিক পথ প্রদর্শনের দোয়া করবেন। তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মরে যাও, এই করো, এই সমস্ত দোয়া করবেন না কখনোই। বরং আপনারা পিতামাতা, তারা হয়তো এখন ছেলে বুঝছে না, তারা মেয়ে এখন তারা বুঝছে না, কিন্তু একসময় তারা ঠিকই বুঝবে। এই জন্য আপনারা পিতামাতা হিসাবে আপনাদেরও কর্তব্য হচ্ছে আপনারা কখনোই সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য কখনোই বদদোয়া করবেন না, তাদের জন্য ভালো দোয়া করবেন। আচ্ছা, আর আরেকটা হলো কি, যে রমজান মাসকে যারা পেলো, 3 নম্বর হলো রমজান মাসকে যারা পেলো, রমজান মাসকে পাওয়ার পরেও যারা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তারা তাদের জান্নাতে যাওয়ার পথকে সুগম করে নিতে পারলো না, তারা ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছেন আমিন। তাহলে এখন আমাদের রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমরা যত রকমের ভালো কাজ আছে সে সমস্ত ভালো কাজগুলো করব, এবং ভালো কাজের পাশাপাশি যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক আরও অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমরা করব। করার মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করব। অতএব ভাইরা আমার, আমরা সুযোগ পেয়েছি, আমাদের সুযোগ এসেছে। এরকম অনেক মানুষ যারা ছিলেন গত বছর হয়তো তারা সিয়াম পালন করেছেন, এবছর তারা সিয়াম পালন করার আর সুযোগ পায়নি, হয়তো মারা গেছে, অথবা অসুস্থ হয়ে আছে, অথবা অন্য কোনো সমস্যার কারণে রোজা রাখতে পারতেছে না। অতএব আমরা সুযোগ পেয়েছি, আমাদের এই সুবর্ণ সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে
ওয়াগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টি জিনিসকে আসার আগে 5টি জিনিসকে তোমরা গনিমত হিসেবে মনে করো, সুবর্ণ সুযোগ হিসেবে মনে করো। সে 5টি জিনিস কি কি? শাবাবাকা কাবলা হারামেক, তোমরা তোমাদের যুবক বয়সটিকে তোমাদের বিরুদ্ধ বয়স আসার আগে আগে তোমরা গনিমত হিসেবে মনে করো। যুবক বয়স থাকা অবস্থায় আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যান তখন মন চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না। অতএব যুবক বয়স থাকা অবস্থায় এই যুবক বয়সটাকে সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে, গনিমত হিসেবে মনে করতে, যত কিছু ভালো কিছু করার সে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আর হচ্ছে কি ওয়াসিহাতাকা কাবলা সুকমেক, তোমার সুস্থতা, এই সুস্থতা এই অবস্থাটিকে তোমার অসুস্থতা আসার আগে আগে গনিমত হিসেবে মনে করতে হবে। এখন আপনি সুস্থ আছেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু যদি অসুস্থ হয়ে যান তাহলে তখন কিন্তু অনেক কিছু করতে পারবেন না। যারা অসুস্থ হয়েছেন তারাই বুঝতে পারবেন বা তারাই জানেন যে অসুস্থ হলে পরে কীরকম অবস্থা হয়। অতএব বলা হচ্ছে কি ওয়াসিহাতাকা কাবলা সুকমেক, তোমার সুস্থতার সময়টিকে তোমার অসুস্থতার সময়ের আসার আগে আগে তুমি গনিমত হিসাবে মনে করো। আরেকটা বলা হচ্ছে কি ওয়াফেরাগাকা কাবলা সুগুলিক, তুমি তোমার অবসর সময়টিকে তোমার ব্যস্ততা আসার পূর্বে পূর্বে গনিমত হিসেবে কাজে লাগাও। এখন আপনি অবসর আছেন, আপনি এখন ফাঁকা আছেন, আপনি একটা ভালো কিছু কাজ করতে পারেন, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য অনেক কিছু করতে পারেন। কিন্তু যদি আপনি ব্যস্ত হয়ে যান কোনো কাজের মধ্যে, তাহলে তখন চাইলেও কিন্তু আর ভালো কাজটা অনেক সময় করতে পারবেন না। কেন? যে আপনার অনেক সময় বলেন যে আমার ডিউটি আছে, আমার এই কাজ আছে, আমার এই আছে, তখন কিন্তু আর সেটা করতে পারবেন না। এই জন্য বলা হয়েছে কি ফেরাগাকা কাবলা সুগুলেক, তুমি তোমার অবসর সময়টিকে তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বে পূর্বে গনিমত হিসেবে মনে করো। আর আরেকটা হচ্ছে বলা হয়েছে কি অগেনাকা কাবলা ফাকরেক, তুমি তোমার ধনবান অবস্থা, ধন সম্পদ আছে, এই অবস্থাটিকে তুমি তোমার দারিদ্রতা আসার আগে আগে গনিমত হিসেবে মনে করো। কারণ মাল সম্পদ এটা কিন্তু অনেক সময় বলা যায় না কার কখন থাকে কার কখন থাকে না। যার কারণে এখন আপনার মাল সম্পদ আছে, আপনার এই মাল সম্পদের দ্বারাতে যতটুকু পারেন, আপনার এই মাল সম্পদের দ্বারাতে যতটুকু পারেন ভালো কিছু কাজ করে যান, সাদকায়ে জারিয়া করে যান, ভালো কিছু করেন। কিন্তু এই মাল যদি না থাকে তাহলে এই ভালো কাজ চাইলেও কিন্তু আপনি করতে পারবেন না। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে কি ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মৃত্যুবরণ করে যায় তখন তার এনকাতা আমালুহু, তার কাজগুলো করার যে সুযোগটা সেটা তখন তার বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে 3টি কাজ যে কাজগুলোর ধারাবাহিকতা বন্ধ হয় না। 1 সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান খায়রাত। আল্লাহ তাআলা আপনাকে মাল সম্পদ দিয়েছেন, আপনি এমন কিছু দান খায়রাত করে গেলেন যে আপনার এই দান খায়রাতটা কি প্রবাহমান থাকে, চলতে থাকে। এটা হয়তো টিউবওয়েল করে দিলেন, কোথাও রাস্তা মানুষ চলতে পারছে না, একটা সাঁকো করে দিলেন, রাস্তা করে দিলেন, এরকম আরও ভালো কিছু কাজ আছে। আপনি একটা মসজিদ করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন, বা আরও ভালো কিছু কাজ আছে সেগুলো করে দিলেন। এটা যতদিন চলবে চলতেই থাকবে, আপনার কাজ চলতেই থাকবে। তাহলে হলো কি সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান খায়রাত, এমন কিছু একটা দান খায়রাত করে যাওয়া যেটা চলতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা আপনার সৎ সন্তান, আপনি এমন সন্তান মানুষ করেছেন যে সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করছে, তারা জানছে দোয়া করছে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেইরূপভাবে অনুগ্রহ করো, রহম করো যেভাবে ছোটোকালে তারা আমার প্রতি রহম করেছে। এটা কেমনে জানবে? যখন আপনার ছেলে সৎ হবে তখন না বলতে পারবে। আপনার ছেলে যদি সৎ না হয়, এগুলো যদি কোনোদিন না জানে, দিন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে সে আপনার জন্য কেমনে দোয়া করবে? অর্থাৎ আপনার সন্তানকে আপনার মতো সেভাবে গড়ে তুলতে হবে, যেই সন্তান আপনার জন্য আপনার বিপদে আপদে কী করবে, আপনার জন্য হাত তুলে দোয়া করবে। তাহলে হলো কি যে আপনার সৎ সন্তান যারা আপনার জন্য দোয়া করবে। আর একটা হলো কি আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কিছু ইলম রেখে যাওয়া, এমন কিছু জ্ঞান রেখে যাওয়া যে সমস্ত জ্ঞান আপনার উপকারে আসবে, যে সমস্ত জ্ঞান মানুষের উপকারে আসে, এই জ্ঞান দ্বারাতে যারা উপকৃত হয়, মানুষ যারা উপকৃত হয়, যতদিন মানুষ উপকৃত হতে থাকবে সেই জ্ঞানের সব আপনিও একটা করে ভাগ পেতে থাকবেন। যেমন বলা হয়েছে কি যে যদি কেউ কোনো ভালো কাজ করে এবং সেই ভালো কাজের অনুযায়ী যদি অন্যান্য মানুষরা তার ভালো কাজ করে, তাহলে যেই কাজটা যে আবিষ্কার করলো সে যেরকম নেকি পাবে, ওই মানুষজন যেভাবে কাজ করবে, মানুষজন কাজ করলে যেমন নেকি পাবে, সেই নেকির একটা অংশ সেই মানুষজন পাবে যারা সেটার স্বভাব, যারা সেটার কারণ হয়েছে। অতএব
আপনি কোনো একটা ভালো কাজ করলেন, আপনার দেখা দেখি সে মানুষের ভালো কাজ করলো, তাহলে আপনি যে একটি ভালো কাজ আবিষ্কার করলেন, এই ভালো কাজটা সব কিন্তু অন্যরা যেমন পাবে, আপনিও তার থেকে একটা অংশ পেতে থাকবেন। তাহলে হচ্ছে কি যে ভালো কাজ করার সময় সব সময়, যখন আপনি সুযোগ পাবেন তখনই ভালো কাজ করবেন। ভালো কাজ করার জন্য আপনার নির্ধারিত কোনো টাইম লাগে না। তাহলে বলা হচ্ছে কি মানুষ মৃত্যুবরণ করে গেলে তাদের আমল বন্ধ হয়ে যায়, একমাত্র 3টি কাজ চালু থাকে। একটা হলো কি সাদকায়ে জারিয়া, প্রবাহমান দান খায়রাত, আর আরেকটা হলো কি আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন একটি ইলম, এমন একটি জ্ঞান রেখে যাওয়া যার দ্বারাতে মানুষ উপকৃত হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন কোনো সন্তানকে আপনি মানুষ করে গেলেন যে সমস্ত সন্তানরা আপনার জন্য দোয়া করে। তাহলে হচ্ছে কি ওই যে 5টির মধ্যে বলা হয়েছে যে তোমরা 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো, তার মধ্যে একটা ছিল কি গেনাকা কাবলা ফাকরে, তোমার ধনবান অবস্থাটিকে তুমি গনিমত হিসেবে মনে করো তোমার দারিদ্রতা আসার পূর্বে। আরেকটা হচ্ছে কি হায়াতাকা কাবলা মাউতেক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবদ্দশা মানে বেঁচে থাকা এই সময়টিকে তুমি গনিমত হিসেবে মনে করো। যেটি আমি বলছিলাম সেখানে যে আপনি যখন বেঁচে আছেন, আপনি জীবিত আছেন, আপনি ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করে গেলে আর ভালো কাজ করার সুযোগ থাকে না। আপনার ছেলে মেয়ে আপনার জন্য ভালো কাজ করবে বা করবে না এটা কিন্তু আর বলতে পারবেন না আপনি। কারণ আমরা অনেক সময় দেখি অনেক জায়গাতে যে বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের মাল সম্পদ, তাদের সম্পদাদি ভাগ করার জন্য ছেলেমেয়েরা তাকে কবরে নিয়ে যাচ্ছে না। তাহলে সে মালিক কিন্তু আপনি আর না, সেই সম্পদের মালিককে আপনার সন্তান, আপনার ওয়ারিসরা। কাজে আপনি আজকাল দুনিয়া করে ব্যস্ত হয়ে যাচ্ছেন, দুনিয়া করতে আপনার হায়াত জিন্দগি শেষ করে ফেলছেন, অথচ এই সম্পদ আপনি মারা গেলে সম্পদের মালিককে, আপনি মারা গেলে আপনার সম্পদের মালিক আপনার ছেলেমেয়েরা, আপনার ওয়ারিসরা। কাজে আপনার ওয়ারিসরা, আপনার ছেলেমেয়েরা যদি এই সম্পদের মালিক হয়, তাহলে হারাম পথে, অবৈধ পথে উপার্জন করে তাদের জন্য রেখে দেওয়ার আপনার প্রয়োজন কি? ব্যাপারটা কি খেয়াল করেছেন? ভাই মানুষের কথা শোনেন না, ওনাদের কাজ করছে, আপনার কথা শোনেন। তাহলে আপনি যদি অবৈধ পথে, হারাম পথে কোনো অর্থ উপার্জন করলেন, আর সেই অর্থ যদি আপনার কাজে না আসে, তাহলে আপনি মরে গেলে আপনার ছেলেমেয়েরা, আপনার ওয়ারিসরা সেই অর্থ নেবে, আর অথচ আপনি মরে গেলে তা সেটাকে ভাগ করার জন্য তারা আপনাকে দাফন কাফনও করতে যাচ্ছে না আপনার সম্পদকে ভাগ করার জন্য। তাহলে পরে সে অন্যায় পথে, সে হারাম পথে, ঘুষ খেয়ে, অবৈধ পথে, অন্যায় পথে উপার্জন করে আপনার লাভ কি? যে মাল সম্পদ আপনার কোনো কাজে আসবে না। অতএব আমাদের সাবধান হতে হবে, আমাদেরকে সেই জিনিসটা খেয়াল করতে হবে যে অবৈধভাবে, অন্যায় পথে চুরিচামারি করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে আপনি মাল সম্পদ উপার্জন করবেন। মাল সম্পদ উপার্জন করে যে মাল সম্পদ মরে গেলে আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তানরা সেটা নিয়ে মারামারি করবে, তাহলে আপনি সেই অন্যায় পথে যাবেন কেন? অতএব বলা হচ্ছে কি যে তোমরা তোমাদের ধনবান অবস্থা থেকে তোমাদের ফাকিরি বা অর্থ সম্পদ নিঃস্ব হয়ে যাওয়ার আগে গরিমত হিসেবে মনে করো। আর একটা হচ্ছে কি যে তোমরা তোমাদের জীবদ্দশা, তোমাদের বেঁচে থাকা এই সময়টিকে তোমরা তোমাদের জন্য গনিমত হিসাবে মনে করো। এই জন্য বলা হয় যে আপনি যদি সাদকায়ে জারিয়া ভালো কিছু করতে পারেন তাহলে তো করবেনই, কিন্তু যদি ভালো কিছু করতে নাও পারেন তাহলে এই কাজ করবেন না যে কাজটি আপনার জন্য পরবর্তীতে গুনহার জন্য জারিয়া হিসেবে চলতে থাকে, গুনহার জন্য চলতে থাকে, এরকম কিছু করবেন না। পারলে ভালো কাজ করেন, কিন্তু না পারলে কমপক্ষে এমন কিছু করেন না যে এমন কিছু অন্যায় কাজ করেন না যে কাজের গুনহার ফলাফল, যে কাজের ফলাফল আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে আযাবের কারণ হয়ে যাবে, আপনার কবরে শাস্তির কারণ হয়ে যাবে, এরকম কমপক্ষে করবেন না। অতএব ভাইরা আমার, আমাদের সুবর্ণ সুযোগ আছে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমাদের যে সমস্ত যখন মৌসুম আছে, সেই মৌসুমগুলোতে আরও বেশি করে ভালো কাজ করতে হবে। অতএব শুধুমাত্র আমরা মানুষকে কি করলো বা মানুষকে আমাদেরকে দিবে এদিকে না করে, বরং আপনিও চেষ্টা করেন যে আমি দিতে যেন পারি, আমি যেন মানুষকে দিতে পারি। অতএব ভাইয়ের আমার, আমরা আশা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে সে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন এবং আমরা যাতে করে সেটা করতে পারি। ভাইয়ের আমার, এরপরে আসছি কি যে আমরা ভালো কাজ করব। এখন কোনো কারণে যদি আমরা এগুলো করতে নাও পারি, তাহলে কমপক্ষে যেটা গুনাহ কাজ আমরা সেটা করব না। এখন মানুষ, আমরা বানি আদম, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বানি আদম তারা ভুল করে, ও খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে।
তাহলে ভুল করাটা বানি আদমের কাজ, ভুল করাটা বানি আদম করবে, কিন্তু ভুল করার পরে যারাই হচ্ছে তারা হচ্ছে উত্তম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। কারণ বানি আদম আমরা ভুল করতেই পারি, আমাদের ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে ওই ভুলকে যদি আমরা সেভাবে চলতে থাকি বা এই ভুলকে যদি আমরা প্রমোট করি তাহলে সেটাই হলো অন্যায়। কিন্তু যদি আমরা ভুল হয়েছে, ভুল হওয়ার পরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নেসার মধ্যে বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের তওবা কবুল করার রয়েছে। তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা ভুল করে বসে, যারা ভুল করে অজ্ঞতাসরে ভুল করে যায়, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে যখন তারা উপলব্ধি করতে পারে তখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। যখন তারা উপলব্ধি করতে পারে তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তার মানে আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, আরও কেউ ভুল করেছে, মানে আদম হিসাবে যখন আমি ভুল করি, যখন আমি জানতে পারলাম যে আরে আমি যে কাজটা করেছি এই কাজটা তো আমার ভুল হয়ে গেছে, তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহ আমার এই কাজটি ভুল করেছি, আমি অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি ইয়াতুবুনা মিন করিব উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালো জানেন এবং তিনি জ্ঞাত। তার মানে আপনি ভুল করেছেন, এটা ভুল করেছেন নাকি ইচ্ছা করে করেছেন, নাকি কিভাবে করেছেন, একবার ভুল করেছেন নাকি আরও 100 বার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতুবুল্লাহু মিন করিব, আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তাদের তওবাকে কবুল করবেন। তাহলে যেমনভাবে দ্রুত ভুল করেছি, যেমনভাবে ভুল করার পরে দ্রুত আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তাদের তওবাকে কবুল করবেন। অতএব বানি আদম আমরা ভুল করতে পারি, আমাদের ভুল হতে পারে, সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাসরে আল্লাহ রাব্বুল আলামিনের, যারা অজ্ঞতাসরে কোনো ভুল করে ফেলে, তাদের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এবং এরপরে অচিরেই সে কী করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেন। তারপরে আয়াতে বলছেন কি ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, এখানে কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে, ওখানে কিন্তু এক বচন ব্যবহার করা হয়েছে কি যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু, এক বচন ব্যবহার করা হয়েছে। আর এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন ওয়ালাইসাতিত তাওবাতু, তাদের তওবা কবুল করা হয় না, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, অথবা তারা যারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়, তাদের তওবা কবুল করা হয় না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তাহলে হচ্ছে কি যে তওবা করতে, মানে গুনাহ করতেই থাকে কিন্তু তারা তওবা করে না, গুনাহ করতেই থাকে কিন্তু তওবা করে না। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে যদি কেউ অনেক গুনাহও করে থাকে কিন্তু যদি সে তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে ক্ষমা করবেন, কিন্তু কোন সময় তওবা কবুল হয় না, ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার মওত উপস্থিত হয়ে যায়, এখন একবারে গড়গড় করতেছে, এখন সে তার দম বাহির হচ্ছে, এখন বাহির থেকে মানুষ বলতেছে ভাই মারা যাচ্ছে, এখন তওবা করেন, একটু তওবা করেন, এই সময় আর তওবা করার সুযোগ নাই, কারণ এতদিন গুনাহ করে আসছেন, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে স্মরণ হয়নি, কিন্তু কোন সময় এখন স্মরণ করছে, ওই যে তাও নিজে করছে না, বরং মানুষ যখন মৃত্যুসজ্জায় শায়িত, এখন মারা যাবে, দমটা বের হবে, এখন মানুষ স্মরণ করছে ভাই তওবা করেন। অনেকে এমন আছে তওবা করার কথাটা বলতে পারে, অনেকে এমন আছে দৌড়ে এলে তওবা করবো না, আমি করবো না, এরকমও করে বসে। যার কারণে বলা হয়েছে কি যে মৃত্যু ব্যক্তি যদি এরকম হয়, তাদেরকে যদি স্মরণ করানো হয়, তাহলে পরে আপনি করেন এই কথা বলতে হবে না, বরং আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ। হতে পারে যে আপনার শুনে সে বলবে, কিন্তু যদি আপনি বলেন যে তওবা করেন এই করেন, কিন্তু সে বলে বসে যে আমি তওবা করবো না বা আমি মানি না,
বা আমি করি না, তাহলে কিন্তু তার শেষ অবস্থাটা কিন্তু একদম কিন্তু শেষখানে কিন্তু সে ঈমান হারা হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে। যার কারণে যারা আপনারা তালকিন দিবেন, মৃত্যুর শয্যাশায়িত যে ব্যক্তি তার সাথে যখন থাকবেন, তখন তাকে কমপক্ষে ওইভাবে বলানোর প্রয়োজন নাই, বরং আপনি পার্শ্বে বলবেন, নিজে নিজে বলবেন। হতে পারে আপনারটা শুনে শুনে সে ওগুলো বলবে, বললেই আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলতে থাকেন। কিন্তু আপনি বলেন না যে ভাই বলেন, এই যে আপনি আদেশ করেন, যদি সে সময় বলে যে আমি বলবো না, তাহলে তার অবস্থাটা কিন্তু ভালো না। তাহলে বলা হচ্ছে কি, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। কখন? যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, অথবা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, মওত উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু সে তওবা করার সুযোগ পায়নি, তাহলে তাদের কিন্তু আর হলো না। অতএব আমাদের কি করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত সময় আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের সুযোগ আছে, ততক্ষণ পর্যন্তই সর্বসময় উঠতে বসতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে এমন আল্লাহ রাসূল তিনি ছিলেন যে এক মজলিসে বসে বসে তিনি 70 বারেরও বেশি দিনে ইস্তেগফার করতেন। তাহলে আমাদের কী করতে হবে? ইস্তেগফার করতে হবে। বলা হয়েছে কি যে আমাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা যতই পাপ করি, যতই গুনাহ করি, আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে না। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহর রহমতকে আমাদেরকে আশা করতেই হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের গুনাহকে ক্ষমাকারী। অতএব ভাইয়ের আমার, আমাদের সুযোগ আছে, আমাদের সময় আছে, আমরা জীবিত আছি, আমরা এখন যে কোনো সময় চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসতে পারি। তওবা করার জন্য কয়েকটা আলেম ওলামাগণ কয়েকটা নির্দেশনা দিয়েছেন, কয়েকটা শর্ত দিয়েছেন। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য যেমন হলো কি, যে তওবা কবুল হওয়ার জন্য যেগুলো শর্ত, সেগুলো হলো কি, 1 নাম্বার, যে আপনি যে গুনাহটা করছিলেন, যে পাপটা করছিলেন, সে পাপটা ছেড়ে দেওয়া, সে পাপটা পরিত্যাগ করা। যে কাজটা করছিলাম সেটা আমি আর করব না। আরেকটা হলো কি, যে আদামুল মুদাহারা, মানে যে যদি আপনি কোনো গোপন পাপ করে থাকেন, তাহলে সেটা নিয়ে মানুষের কাছে প্রচার করার প্রয়োজন নেই। আপনি নিজে নিজে গোপনে গোপনে কোনো পাপ হয়েছে, আপনি গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চাইয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর আরেকটা হচ্ছে কি, যে আদামুল আউদা, যে কাজটা আমরা করছিলাম, যে পাপটা করছিলাম, সেটা থেকে মানে আবার ফিরে যেতে হবে না, সে পাপটা পুনরায় করতে হবে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি, যে কোনো পাপ করলে পারে সেটা নিয়ে সেঞ্চুরি করা নয়, সেটা নিয়ে প্রচার করা নয়, বা সেটা নিয়ে মানুষের কাছে বাহাবা নেওয়া, বা মানুষের কাছে সেটাকে প্রচার করা, বা সেটা নিয়ে মানুষের কাছে আরও অহংকার করা, এরকম করা যাবে না, বরং সেটার জন্য লজ্জিত হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যদি আমরা সেইভাবে করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের গুনাহকে ক্ষমা করবেন। এবার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কাছে অনেক খুশি হন। সেই রকম খুশি হন যেভাবে বলা হয়েছে হাদিসের মধ্যে, যেহেতু সংক্ষিপ্ত এই জন্য বেশি বলা যাচ্ছে না। তো সেটা হচ্ছে কীরকম, যে ওই ব্যক্তির মতো যে কোনো সাহারার মধ্যে, মরুভূমির মধ্যে সে তার ওট বাহনকে হারিয়ে দিয়েছে এবং সে নিরাশ হয়ে গেছে, এখন মারা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। হঠাৎ করে দেখে যে তার কাছে তার বাহন উপস্থিত হয়ে গেছে। সেই খুশিতে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা, আল্লাহুম্মা আনা রব্বি ওয়া ইন্নাকা আবদি। মানে সেখানে স্পষ্ট উল্টা করে বলে দিয়েছে সে, কি খুশিতে, যে হে আল্লাহ, তুমি হচ্ছে আমার বান্দা, আর তুমি হচ্ছে তুমি রব, খুশিতে বলে ফেলেছে। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন, এর চাইতে বেশি খুশি হন যে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই খুশি হন। অতএব আমরা বান্দা, আমাদের দ্বারা ভুল হতে পারে, আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের সময় একবারে শেষ চলে আসছি, সেটা হচ্ছে কি, এই কয়দিন পরেই আমাদের জাকাতুল ফিতর আদায় করতে হবে। আমি কয়েকটা বিষয় বলছি, তার মধ্যে একটি হচ্ছে কি জাকাতুল ফিতর। তো জাকাতুল ফিতর যেটা হলো, সাদাকাতুল ফিতর বলা হয়, জাকাতুল ফিতরও বলা হয়, যে রমজান মাস শেষ হলে, রমজান মাস শেষে ঈদের নামাজে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাসের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা সাআম মিন তাআমিন সাআম মিন জাবিবিন সাআম মিন শাইরিন সাআম মিন আকিতিন। তো বলা হয়েছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, জাকাতুল ফিতরকে ফরজ করা হলো কার জন্য?
প্রতিটি নরনারীর জন্য, ছোট এবং বড়, স্বাধীন এবং ক্রেতা, সবার জন্য। কতটুকু পরিমাণ? 100 পরিমাণ। কিসের থেকে? খাদ্য বস্তু থেকে, খেজুর থেকে, জব থেকে, গম থেকে, জাবিব কিশমিশ থেকে, পনির থেকে, এগুলোর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে এগুলো খানার কথাই বলা হয়েছে। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া কানা তুআমুনা ইয়াওমাইদিন, ওই সময়ে এইগুলো আমাদের সেই সময় খাওয়া দাওয়া ছিল। অতএব আমাদের খাদ্য বস্তু থেকে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে, সে ছোট হোক অথবা বড় হোক। 100 কতটুক? সেখানে বলা হয়েছে 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে 3 কেজির মধ্যে। যেমন ধরেন, যদি আপনি একটা পাত্রের মধ্যে যদি আপনি পানি নেন, তাহলে পানির ওজন কিন্তু হবে একটু কম। যদি সেটার মধ্যে যদি আবার একটু মধু নেন, তাহলে দেখবেন সেটার ওজন একটু বেশি হচ্ছে। তো অনুরূপভাবে একটা পাত্রের মধ্যে যদি আপনি চাউল নেন, তাহলে দেখবেন তার ওজন একরকম। আবার যদি ওর মধ্যে গম নেন, তাহলে ওজন একটা একরকম। জব নেন, তাহলে ওজন আরেক রকম হয়। তো এই জন্য বলা হয়েছে যে হচ্ছে একটা হলো মাপের পাত্র, যেমনভাবে কাঠা বা এরকম জিনিস আছে, বা এই যে ঠোঙ্গা, এই ধরনের পাত্র। তো এটার মধ্যে যদি আপনি জিনিস রাখেন, তাহলে পরে তার ওজন কম বেশি হতে পারে। এই জন্য আলেম ওলামাগণ বলছেন কি 100, যেটা 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে 3 কেজির মাঝামাঝি। তো এখন যেটা সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা দিবেন। কেউ চাউল দিতে পারেন, গম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, খেজুর দিতে পারেন, খাওয়া দাওয়ার মধ্যে থেকে। এটা কখন দিতে হবে? ঈদের নামাজে যাওয়ার আগে আগে আদায় করতে হবে। মানে ঈদের নামাজে যাওয়ার আগে আগে, আপনি ঈদের নামাজে যাচ্ছেন তার আগে। সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরামগণ তারা ঈদের নামাজে যাওয়ার 1 থেকে 2 দিন আগেও তারা আদায় করতেন। অতএব কেউ যদি মনে করেন যে 1-2 দিন আগে আদায় করবেন, তাহলে সেটা আপনারা আদায় করতে পারেন। তাহলে কতটুকু আমাদের খাদ্যবস্তু থেকে আদায় করতে হবে। এখন আমাদের উল্লেখযোগ্য খাদ্যবস্তু সেটা কোনটি? এখন চাল, সেটা আমাদের উল্লেখযোগ্য খাদ্যবস্তু। অতএব চাল দিয়ে আদায় করাটাকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সঠিক মাপে বলে মনে করি। কেউ যদি আমরা টাকা দিয়ে আদায় করি, তাহলে সেটার ব্যাপারে সুন্নতের পরিপন্থী মনে হয়। কারণ এখন যেহেতু সামনে খাদ্যগুলো আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়, যেহেতু পাওয়া যায় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দিয়েই করেছেন, অতএব আমরা মনে করি যে সেই খাদ্য দ্বারাতে আদায় করাটাই হলো যুক্তিযুক্ত এবং সঠিক। কেউ যদি আমরা মনে করি যে আমরা টাকা দিয়ে আদায় করবো, টাকা দিয়ে আদায় করবো, তাহলে সেটার ব্যাপারে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে টাকা দিয়ে আদায় করলে পরে ফিতরা হবে না। কারণ যেহেতু এখন আমাদের মধ্যে খাদ্যবস্তু প্রযোজ্য এবং পাওয়া যায়, কেউ যদি টাকা দিতে চায়, তাহলে পরে আপনার ধন সম্পদের আরও জাকাত দেওয়ার জিনিস আছে, যেটা টাকা দিয়ে দিতে হয়, তাহলে আপনি সেগুলো টাকা দিয়ে আদায় করেন। কিন্তু যেটা টাকা দিয়ে আদায় করা যায়, অর্থ দিয়ে আদায় করা যায়, সেটার ক্ষেত্রে আপনারা চাউল, এই লুঙ্গি কিনেন, শাড়ি কিনেন, ফুড বাস্কেট কিনেন, আর এটার যে খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে, এটার ব্যাপারে তখন দিচ্ছেন টাকা। তো এটা আসলে দিন তো মন গড়া নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেটা হচ্ছে আমাদের দিন। অতএব ভাইয়ের আমার, আমরা আশা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে আমরা আদায় করব, এবং যেভাবে তিনি দেওয়ার জন্য, যেভাবে বস্তু দেওয়ার জন্য বলেছেন সেটা আমরা করব। তাহলেই আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সেগুলোকে কবুল করবেন। অতএব ভাইয়ের আমার, অনেক কথা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাতে করে আমাদেরকে, এখনও 2টা দিন আছে, আমাদেরকে যেন লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাতে করে আমাদেরকে মৃত্যুর আগেও যে কোনো সময় যাতে করে আমরা তওবা করতে পারি, আমাদেরকে তওবা করার জন্য সুযোগ দান করেন, আমরা যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারি। এবং আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাতে করে আমাদেরকে সঠিকভাবে সুন্নতি পদ্ধতিতে আমরা জাকাতুল ফিতরকে আদায় করতে পারি, এবং সুন্নতি পন্থায় যেন আমরা আমাদের কার্যক্রমকে আঞ্জাম দিতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা কবুল করুন, আমাদের সিয়ামকে কবুল করুন, আমাদের দান খায়রাত কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।